আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আর 11:30 বেজে গেছে। ঘুম থেকে উঠেছিলাম 9:30টায়। এরপরে হচ্ছে এই বাড়িও নীরবতা ছিল, নীরব ছিল। তো আমারও ফার্স্ট টাইমে ওই শুরুতে ব্লগ করার মতো এরকমই ছিল না। আর সুন্দর মুহূর্ত ছিল, কিন্তু ওইটা আবার ব্লগে ধারণ করা সম্ভব ছিল না, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে জারিফকে ওই ঘরে তার নানা নানির রুমে নিয়ে গিয়েছিলাম। ওখানে যে জারিফ তার নানা ভাইয়ের সাথে ওই প্যাম্পু পরে প্যাম্পাস পরে জারিফের নানা ভাই তাকে তার পুরনো দুটো মোজা পরিয়ে দিয়েছিল হাঁটু পর্যন্ত। তো ওটা পরিয়ে ওকে বাইরে নিয়ে গিয়েছিল। তো বাইরে নানা নাতি হাঁটাহাঁটি করছিল, তারপর খেলাধুলা করলো। তার নানা ভাই গাছের পরিচর্যা করছিল, আর জারিফ ওনার পিছনে পিছনে ঘুরছিল। তো সুন্দর মুহূর্ত, কিন্তু ওই জারিফ খালি গায়ে ছিল, তাই ব্লগে দেখানো সম্ভব হয়নি। আর এই মাত্র আমি নাস্তা করে আসলাম, আলহামদুলিল্লাহ পেট ভরে গেছে, অনেক পেট একেবারে টুইটুম্বুল হয়ে গেছে। আমরাও আজকে নাস্তাতে করেছিল পরোটা, আলুর দম, ডিম পোস্ট। তো এক বাটি আলুর দম, দুটো বড় বড় পরোটা, ডিম পোস্ট খেতে একদম আমি ফুল হয়ে গেছি। এছাড়াও পাউরুটি টোস্ট করেছিল। ঘুম থেকে উঠেই পাউরুটির টোস্ট খেয়েছি। তা না, পাউরুটির টোস্ট একটু খেয়ে মনে হলো যে না, আয় হায়, আমার সকালে চিয়া সিড খাওয়া হয়নি। তারপর এক গ্লাস চিয়া সিড খেয়েছি, পাউরুটি টোস্ট খেয়েছি, একটু খেজুর খেয়েছি। এই তো, কারণ পুষ্টিকর খাবারেরও দরকার আছে। তো এই নিজেরও বাহির প্লাস ভেতর সব কিছুরই টেক কেয়ার করা উচিত। আর জারিফকে খাইয়ে দিয়ে ছেড়ে দিয়েছে, ও এখনও এই তো ঘুরি ঘুরি করছে তার নানি আপার পেছনে। তার নানি আপা কাজ করছে, ফ্রিজ খুলছে, সেও উকিঝুঁকি দিচ্ছে, ফোনটা নিয়ে ঘোরাঘুরি করছে। আর এত জিদ হয়েছে কি বলবো, এখন ফোন দিতেই ওকে ভয় লাগে, কারণ ওদের মুড সুইং কখন হয়ে যায় কে জানে। ফোনটা আউরি দিয়ে ফেলে দেয়। তো ওকে তো একদমই নতুন ফোন দেয়া একদমই ঠিক না। এছাড়াও পুরানো ফোনগুলো এত জোরে যে ফেলে, এটা ভেঙে গেলে পরে খবর হয়ে যাবে। তো এই অবস্থা। তো আমি নাস্তা করে এসে ভাবলাম যে ব্লগটা শুরু করে দেই। 11:30টার বেশি বেজে গেছে, আর প্রচুর গরম। পরিবেশটা ধুম মেরে আছে, একটা মেঘলা মেঘলা ওয়েদার, কিন্তু বাহিরে একটাও গাছের পাতা নড়ছে না। আর প্রচুর গরম লাগছে। আর আম্মু ওইদিকে দুপুরে রান্নাবাড়ির প্রিপারেশন করছে। আমার ভাই গিয়েছে অফিসে, আর তার নানা ভাই এই তো টুকিটাকি কাজে বাহিরে যাচ্ছে, ভেতরে আসছে, এরকমই। তো কালকে হঠাৎ করে বের হয়ে গেছিলাম, তো সুন্দর একটা মুহূর্ত কাটিয়ে এসেছিলাম। মাঝে মাঝে এরকম হুটহাট বের হয়ে যাবাই বের হওয়াই ভালো, কারণ প্ল্যান করে বের হওয়া হয় না। আর কাল তো এমনিও প্ল্যান ছিল না, আম্মুরও অনেক কাজ ছিল, তারপরও কেউই কিছু বলে নাই, কারণ এই অনেকদিন পর এসেছে, একটু বাইরে গেলে আমারও ভালো লাগতো, সেজন্য আম্মু আব্বু বাইরে যেতে দিয়েছিল। আর কালকে আমাদের যে খালা কাজ করেন, উনিও কালকে আসে নাই, এখন এসেছে। তো কালকে আম্মুর কাজ, জারিফ সব নিয়ে একদম প্যারা হয়ে গিয়েছিল। আর জারিফ এখন প্রচুর জিদ করে, হয়তো ওরা যখন কিছু বোঝাতে পারে না তখন অনেক জিদ করতে থাকে। তাহলে ঠিক আছে, এই যে আপডেট দেবার তা দিয়ে দিলাম। আর জারিফেরও ঠান্ডা আছে, আমারও একটু গলা খুসখুস করছে, কেন জানি ঠান্ডা লাগা লাগা ভাব, গলা ধরে যাচ্ছে। আর জারিফের ঠান্ডা মাঝে মাঝে আমার মনে হচ্ছে ঠিক আছে, আবার মাঝে মাঝে আমি একটু কনফিউজড হয়ে যাচ্ছি যে ডক্টর দেখাতে হবে কি না। তবে হ্যাঁ, গাজীপুর যাবার আগে অবশ্যই ওকে ডক্টর দেখিয়েই যাব, কারণ পরে যে আবার আফসোস করতে হবে যদি ঠান্ডা বেড়ে যায়, বা আবার যদি ঠান্ডা নতুন করে শুরু হয়, সেই হিসেবে অবশ্যই ডক্টর তো আমি দেখিয়েই যাব। বাট ওই শেষের দিকে যখন যাবার সময় হবে। এখন অবশ্য ওর কোনো ওরকম ঠান্ডা যে অতিমাত্রায় বেড়ে গেছে এরকম কিছু বোঝা যাচ্ছে না, স্বাভাবিক ঠান্ডা। এছাড়া ওর ঠান্ডার ওষুধ আগের থেকে চলছিল, এখনও চলছে, শুধু রাতে খাওয়ানো হয় 1 চামচ। আর ঠান্ডা এমনিও তো ও ভাত খেতে চায় না, ঠান্ডা লাগার পরে আরও ভাত একদমই খাচ্ছে না। তো এই অবস্থা। ভাত খেলে পরে একটু ভালো লাগে, আর ভাত না খেলে পরে একটু শুকে ঠুকে যায়। তো তার নানি আপা বলছে 2 দিনে কত শুকে গেছে।
হ্যাঁ, তো এই হচ্ছে অবস্থা। বাট আমি টেনশন করছি না, ভাত ছাড়াও এটা ওটা খাচ্ছে। কারণ ভাতের পুষ্টি হচ্ছে সুজিতে আছে, সাবুতে আছে। তো ভাতের যে গুণগুলো, যে খাবারগুলোতে আছে, ওগুলা যদি খায় ওটাও এনাফ। যেমন ভাত খাচ্ছে না ও এখন, সেজন্য আম্মুকে বলেছিলাম সকালে সুজি করে দিও ওর জন্য। তো আম্মু সকালবেলা নাস্তার জন্য ও মানে জারিফের জন্য সুজি করে রেখেছিল, ওকে সুজি খাইয়েছে, আলহামদুলিল্লাহ ও খেয়েছে। সেজন্য টেনশনের ওরকম কোনো ব্যাপার না। আর প্রচুর গরম, এই গরমে অবশ্যই বেশি বেশি পানি খাওয়া উচিত। যাই খাচ্ছে বাট ওই পরিমাণে খাচ্ছে না, আবার যা খাচ্ছে তাই আলহামদুলিল্লাহ। তাহলে ঠিক আছে। আর আমি হচ্ছে কালকে কিছু মানে ফেস প্যাক, হেয়ার প্যাক ওগুলো কিনে এনেছিলাম। তো আজকে ভাবছি যে ওটাকে কি বলে, ফেস প্যাকই মানে উপটান, ফেসের জন্য যে উপটানটা নিয়ে এসেছি, ভাবছি আজকে ওটা একটানা হচ্ছে ক্যামেরাটা অন করে কথা বলছি, সেজন্য একাই মানে ক্যামেরাটা বন্ধ হয়ে গিয়েছিল, কথা আমার মাঝখানে কেটে গিয়েছিল। যাই হোক, তো কালকে যে উপটানটা কিনে নিয়ে এসেছি সেটা আজকে ট্রাই করব। আম্মুকে বললাম যে ঘরে টক দই আছে কিনা, আম্মু বললো টক দই আছে, সেজন্য আজকেই বানাবো, আজকেই ট্রাই করব। গোসলে যাবার আগে ওটা নিব, আমিও ট্রাই করব, আম্মুর জন্য বানিয়ে দিব। তো আসলে ব্লগ করে করে ক্যামেরা মানে হচ্ছে মোবাইলে এত এত ভিডিও রাখতে হয় যে মানে হচ্ছে মোবাইলে জায়গায় কম পড়ে যায়। তো আবার মানে হচ্ছে আমার ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল এবং আমার কথাটা পুরোপুরি আসে নাই, কথাটা কেটে গিয়েছিল। ঠিক আছে, এখন ওইদিকে যাই, জারিফ চলে এসেছে। তো জারিফকে এখন টিভি ছেড়ে দেই, দুজন মিলে একটু টিভি দেখি, খেলাধুলা করি। আর এই তো প্রচুর গরম, ফ্যানের বাতাসে ওকেও বসিয়ে রাখি, আমিও বসি। এরপরে জারিফের গোসল আছে, জারিফের বাকি যে কাজগুলো আছে সেগুলো করব। এরপরে এর ফাঁকে নিজের জন্য একটু নিজের রূপচর্চা প্লাস হচ্ছে নিজের টেক কেয়ারের জন্য যা করা সেটা ফাঁকে ফাঁকে করে নিব। কি হয়েছে? এখন টিভি দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তো বসো। হ্যাঁ, এটা কি করব? এখন টিভি দিব, ঠিক আছে? এখন টিভি দিয়ে আমরা এখানে বসে বসে দেখব। দুইটা বেজে গেছে অলরেডি। আর এইদিকে আজ নতুন একটা জামা পরেছি। আজ আমার ফোনের সাথে আমার কোনো শত্রুতাই হলো কিনা, কারণ ফোন একাই অন হচ্ছে একাই বন্ধ হচ্ছে, ফোনে আবার হঠাৎ করে কি সমস্যা হলো। আর এই তো 2টা বেজে গেছে। তো যাই, জারিফকে হালকা কিছু খাইয়ে আমি গিয়েছিলাম, যেহেতু মুখে হচ্ছে ফেস প্যাক নিয়েছি। কেমন লাগছে কে জানে, পরিষ্কারই লাগছে আলহামদুলিল্লাহ। তো ফেস প্যাক নেওয়ার পর ওটা হচ্ছে 15 থেকে 20 মিনিট রেখেছিলাম, একদম শুকিয়ে গিয়েছিল, সেটা ওয়াশ করার জন্য আমি চলে গিয়েছিলাম। এখন এসেছি, তো ভাবলাম ঝটপট আমার কাজগুলো শেষ করে এখন যাই, জারিফকে একটু ঘুম পাড়িয়ে দেবো, ও ওইদিকে তার নানা ভাইয়ের রুমে আছে। তাহলে ঠিক আছে। আর এই তো আজ নতুন একটা ড্রেস পরেছি, মানে আমার এখানে পুরনো জামা কাপড়গুলো থাকে, আম্মু হচ্ছে ওগুলো দিয়ে আমাদের বাসার উপরে মানে হচ্ছে আছে যে জামা কাপড় বানাতে পারে, ওনার কাছ থেকে হচ্ছে আম্মু এরকম নিজেও বানায়, আমার জন্য এরকম একটা দুইটা করে ড্রেস বানিয়ে রাখে। তো এই ড্রেসটা বানিয়ে রেখেছে, আম্মুরও এরকম আছে, আম্মুরটা হচ্ছে বেগুনি কালার, আম্মুর ফেভারিট কালার বেগুনি, আর আমার জন্য হচ্ছে এই অরেঞ্জ কালারটা বানিয়ে রেখেছে ঠিকই আছে। তারপরও টেইলার্স আর বাসায় বানালে পরে যে সমস্যা হয়, মানে বানাতে বানাতে ঠিক হবে। তাহলে ঠিক আছে, ঝটপটে আমি যাই, যে আমার জারিফ সোনাকে ধরি, ওকে ঘুম পাড়াই, এরপরে তো আমাদের খাওয়া দাওয়া আছে। তাহলে ঠিক আছে।
আজকে হচ্ছে জারিফের মানে এখানে আসার পর থেকে জারিফের আমি শুধু একদিন গোসল করিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে জারিফের নানি আপা জারিফকে গোসল করিয়ে দিচ্ছে। বাহিরে সে তার নানা ভাইয়ের সাথে খেলাধুলা করার জন্য গিয়েছিল। তারপরে জারিফের নানি আপা হচ্ছে বাহিরেই ওকে গা একদম ডোলে ডোলে গোসল করিয়ে দিয়েছে। তো আমার গোসল করাতে হয়নি, সব কিছু আম্মুই করছে। আর সারাদিন আব্বুর সাথে তো ঘোরাঘুরি করছেই। আর মামা যেহেতু জব করে এখন, সেজন্য মামাকে এরকম পাই না। তাছাড়া আগে মামার জানো মানে মামার জীবনে একদম তেনা তেনা করে দিত। মানে নানাকে না পেলে মামা, মামাকে না পেলে নানা, মানে দুইজনকেই সমানভাবে সে বিজি রাখতো। পেম্পো বাচ্চা 3টা বেজে গেছে, জাইফকে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, জাইফ ঘুমালো না। জারিস না পদ্মা ধরে দাঁড়িয়ে আছে প্যাম্পু পরে। যাও দিকে যাও। আর এদিকে আছে আজকে এটা কি পটল ভাজি, কি ইউনিক ভাবে, তাই নাকি? চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছের পুর দিয়ে পটল ভাজি। এখানে আছে রুই মাছ, পটল আলু বেগুন দিয়ে। আরও আছে এই তো স্পেশাল ঢেঁড়স ডালের তরকারি। তাহলে ঠিক আছে, ঝটপট দুপুরে খাবারটা খেয়ে নেই। আর জারিফ তো এখন বলতে গেলে না, ওর ঘুমও কমে গেছে, ভাতের প্রতি আগ্রহ কমে গেছে। বাসায় গেলে দুপুরে না ঘুমালে তো আমার খবর হয়ে যাবে। তাহলে আমি আগে খেয়ে নেই, এরপর যদি ও একটু খায় তাহলে খাইয়ে দেবো। মনে হচ্ছে খাবে না, তারপরও আমি খেয়ে একটু ট্রাই করব। 5:30 বাজে আর এই মাত্র জারিফটা ঘুমিয়ে পড়লো। ওকে আমি কখন থেকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু ও ঘুমাচ্ছিলই না। এরপরে আমি এই মাত্র ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ঘুম পাড়িয়ে ওর পাশে বসে মশা তাড়াচ্ছি, প্লাস হচ্ছে আমার ভিডিওর কাজগুলো করছি, এডিট করার কাজ করছি। আর এই ফাঁকে আমার মনে হলো যে কিছু খাওয়া দাওয়া করি, সেজন্য এই তো আম্মু ফিন্নি রান্না করে ফ্রিজে রেখেছে। 1 পিস ফিন্নি নিয়ে এসেছি। আর ফ্রিজে হরেক রকমের মিষ্টি রয়েছে, সাদা মিষ্টি, ছোট ছোট সাদা মিষ্টি, বিভিন্ন ধরনের লাড্ডু। তো এখানে সাদা মিষ্টিটা নিয়ে এসেছি। আসলে আমি আর জারিফ আমরা দুজনেই মিষ্টি অনেক পছন্দ করি, সেজন্য আমার আব্বু আম্মু অ্যান্ড জারিফের নানা নানি, তো ওনারা হচ্ছে ফ্রিজ ভর্তি হচ্ছে মিষ্টি আইটেম, ওগুলো সব মানে কিনে এনে রেখেছে। দই, ফিন্নি, মিষ্টি, এছাড়াও ফল মূল অনেক কিছু এনে রেখেছে। আর জারিফ এসে ভাত খাবে কি, এখানে এসে সে হচ্ছে চিড়া ভাজা পাচ্ছে, চিপস পাচ্ছে, নিমকি পাচ্ছে, বিস্কিট পাচ্ছে, অনেক কিছু। ওগুলার জন্য হচ্ছে বয়াম ধরে টানাটানি করছে। আর ভাতের রুচি নষ্ট হয়ে গেছে। থাক, ঠান্ডা লেগেছে সেজন্য হয়তো খেতে যাচ্ছে না। তাহলে ঠিক আছে, এখন আমি আমার ফিন্নিটা এনজয় করি আর ছেলের দিকে খেয়াল রাখি, ওর মশা তাড়াই। আপাতত ও একটু ঘুমিয়ে নিক। আর ওইদিকে আব্বু আম্মুও ঘুমাচ্ছে, একটু পর আজান দিবে, আজান দিলে হয়তো উঠে নামাজ পড়বে। আর অনেকক্ষণ কারেন্ট ছিল না, এই মাত্রই আসলো। তো এখন আমি আমার ফোনটা চার্জে দিব, ভিডিও এডিট করছে, প্লাস এখন ফোনটাও চার্জে দেব, কারণ হচ্ছে চার্জ একদমই শেষ হয়ে গেছে। তাহলে ঠিক আছে। এইমাত্র আম্মু জারিফকে নিয়ে একটু দোতলায় গেছে, আর চুলায় এই তো বেগুন আলু সেদ্ধ হতে দিয়ে গেছে। তো আজ প্রচুর গরম, কি বলবো, প্রচুর গরম। আর এই জারিফটা একটু সময়ের জন্য ঘুমিয়েছিল, এরপরে উঠে পড়েছে। এখন সে তার নানি আপার সাথে একটু উপরে গেল, খুবই বিরক্ত করছে। নানা ভাইয়ের সাথে যাবার কথা ছিল, এরপরে নানা ভাই একটু বাজারে গিয়েছে।